যে সম্পর্ক আমাকে ধীরে ধীরে মেরে ফেলার জন্য সৃষ্টি হয়েছে সেটা বোঝার ক্ষমতা আমার গেল। পৃথিবীটা এমন, মানুষের কিছু ইচ্ছা মরে যায় আর কিছু ইচ্ছা বেঁচে থাকে, এটাই নিয়ম। জান আমার, তুমি আমার জীবন, তোমার বিনিময়ে ছিল সব সময় আনন্দ। এখন তোমার অভাবে হারানো দুঃখ বেড়ে যায় আমার হৃদয় নিরন্তর। বলো। কেমন আছো? ভালো। আর তুমি? ভালো। ভেবেছিলাম তুমি বোধহয় আর আসবে না। তোমার কোনো ভাবনা কি কখনো সঠিক ছিল? রাগ করে আছো? রাগটা কমনি এখনো? অনেক বছর ধরেই হলো। কিন্তু একটু স্বাভাবিক হও। এত বছর পর স্বাভাবিক হওয়াটা কি খুব জরুরি? তা না, মানুষটার প্রয়োজন যেখানে ফুরিয়ে গেছে এখানে স্বাভাবিক আর অস্বাভাবিক হিসাব করে কি হবে হিসাব? এসব প্রয়োজন ফুরিয়ে যাওয়ার গল্প শোনার জন্য আমাকে এখানে ডেকেছো? সেটা না, তোমার কথা অনেক মনে পড়ছিল, ভাবলাম একটু দেখা করাই যায়। মনে পড়লে কি দেখা করতে হবে? খুব বিরক্ত হচ্ছে বলে? বিরক্ত ছাড়া আমার কখনো কিছু বুঝতে কি? সবসময় বিরক্তি খুঁজতে খুঁজতে তুমি ভালোবাসাটাকে কেয়ারই করো, ভালোবাসাটাকে বুঝতেই পারো না, শুধু আমার মধ্যে বিরক্তটাই খুঁজে পাচ্ছ। কখনো আমার জন্য ব্যথাটা অনুভব হয়েছে কি তোমার? তোমার জন্য রোজ রাতে বুকের মধ্যে ব্যথা অনুভব হয় আমার। এসব পাগলামো করার জন্যই তোমার সাথে আমার থাকা হয়নি। সব কথা নিয়ে কোনোদিন সিরিয়াস হয়েছো কি তুমি? এসব কথা নিয়ে কি সিরিয়াস হওয়াটা খুব জরুরি নিশা? অবশ্যই খুব জরুরি। একটা মানুষ জীবন সম্পর্কে যতটুকু সিরিয়াস না হতে পারে তার সাথে সারা জীবন কিভাবে থাকবে? আমি যখন কোনো কথা বলতাম মজাতে তুমি উড়িয়ে দিতাম। মাঝে মাঝে তোমার ব্যবহার আমাকে অনেকটাই হার্ট করে। এই যে তুমি মেয়ে, এটাকে যদি সিরিয়াস নিয়ে নিতাম তাহলে হয়তো বেঁচে থাকাটা খুব কঠিন হয়ে যেত না? তাই সিরিয়াস না হওয়াটাই অনেক জরুরি। সিরিয়াস আমি নেই, তাই বলে তো আমি ভাবছি। তোমার ইগোতে প্রবল মাছে রাজি। ইগো বলতে তুমি কি বুঝছো বলো? তুমি এসব বুঝবে না। তুমি আমার মাঝে কি কখনো খুঁজে দেখেছো আমাকে? খুঁজে দেখার মতো কখনো কিছু কি ছিল তোমার মাঝে? নতুন কাউকে কি পেয়েছো? সে একটু প্রাইভেট কোম্পানিতে নিজের পোস্টে আছে। তার কথাবার্তাটা পুরোটাই আলাদা। সব কিছুতে ভেবে চিন্তে জবাব দেয়। তাহলে তো বেশ ভালো। তোমার মধ্যে মনের মতো কেউ এসেছে কি? মনের মতো আছে কি জানি না, কিন্তু তোমার মতো পাগল না। তোমার মনে আছে প্রথম দেখাতে তুমি বলেছিলে যে তুমি কি সবসময় এমন হাসো, তুমি কি সবসময় এমন পাগলামি করো? আমি বলেছিলাম হ্যাঁ। তুমি কি বলেছিলে? যে এমনটাই থাকবে, ঠিক পাল্টাবে না। তাহলে আজকে কেন বলছে যে আমি পাল্টে গেছি? ওই সময়টা ভালো লাগা ছিল, কিন্তু সবসময় জীবনটা তো আর ভালো লাগাটা তো চলে না। আচ্ছা হবে না, কিন্তু বেঁচে থাকা তো জীবনটা তো ভালো লাগে না? আচ্ছা, তুমি পাগল নাকি? হ্যাঁ আমি পাগল। আচ্ছা, তোমাকে আমি এত কিছু বললাম, তোমার রাগ হলো না? ভালোবাসার মানুষটার রাগের বিপরীতে রাগ হলে ভালোবাসা ভালোবাসা থাকে না। ভালোবাসাতে দূরত্বটা বেড়ে যায়। দূরত্বটা কি এখনো বাড়েনি? বাইরে থেকে বেড়েছ, ভিতর থেকে এখনো বাড়ে। দূরত্ব ছোট ছোট। তোমার ভেতরে শূন্যতা বড্ড হাসি লাগে। সারা জীবন হাসানোর দায়িত্বটা আমি। এই জন্য কি তুমি নিজেই দায়ী না? হ্যাঁ, সমস্যাটা তো আমার। পাগল ছেলে বলে একটা কথা না, পাগল একটা ছেলে কি
করে একজনের সারা জীবনে রাখতে পারে? আমার কথাগুলো কি খুব তোমার খারাপ মনে হলো? মন ভালো। হে, ভালোবাসা মানুষকে দোষ দেওয়ার থেকে মিথ্যা বলাটাই অনেক বেটার। সে তুমি আগের মতনই রয়ে গেছে। যে বদলে যায় সেটা ভালোবাসা বলে। তবে কি আমি? না না, তুমিও বদলো, বদলেছি তো আমি। এখনো সব দোষ তুমি নিজের উপরে নিচ্ছ? ভালোবাসি, ভালোবাসি বলো না, আমায় অপরাধী লাগে। অপরাধী বলো। প্রাশ্চিত করার সময় এখন যারে প্রাশ্চিত করতে হবে। না রাজীব, নেই। একবার দূরে চলে গেলে আর কাছে আসার সুযোগ আর থাকে না। দূরে থাকে। আমার তো কোনো অভিযোগ নেই, ফিরে আসুন স্যার। প্লিজ, আমার আশায় আর থেকো না। ভালো থেকো, আসছি আমি। চল, লাল তোমাকে লাল। যাবে তো? ওকে, বাই। ওকে, আসি তাহলে। ওই শুনো, আমাকে একটু পালাতে পারবা কি?